কি রে তন্নি, শুনলাম তুই নাকি একেবারে এ বাড়িতে চলে আইসস। কথাটা কি আসলে সত্যি? কি চুপ করে রইছস কেন? চুপ করে থাকার কি আছে? আমার ওই বাড়িতে ভাল লাগে না, তার জন্য আমি চলে আসছি। তাই বলে কি কেউ বাপের বাড়িতে আসে নাকি? তোর যদি ওই বাড়িতে ভালো না লাগে, তোর জামাইরে বল তোরে নিয়া আলাদা বাসায় থাকতে। বললে কি আলাদা বাসা থাকা যায় নাকি? ওই কত টাকা বেতন পায় যে আমারে নিয়া আলাদা বাসা থাকবো? তুই তো দেখছি যাতে মাতাল তালে ঠিক, জামাইয়ের ওই রকম টাকা পয়সাও নাই, আবার আলাদাও থাকতেও চাইতেছস। এত আরাম ভালো না গো, এত আরাম ভালো না। আমার এত জ্ঞান দিতে হইব না, আমারও এ বাড়িতে একটা অংশ আছে, তাই আমি চাইলে আমার মতো করে এ বাড়িতে থাকতে পারবো। তুই তোর অংশ নিয়া এই বাড়িতে থাকবি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটু অসুবিধা আছে। তোর জামাই চাইলেও লং টাইম এই বাড়িতে থাকতে পারবো না। সর্বোচ্চ 2-4 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আসতে পারবে। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, বাবা আসক, যা বলার আমি বাবার সাথে বলবো। এবার তুমি যাইতে পারো, আমিও সব বুঝি। কেন আমারে এত হাট করে কথা বলতে আসছো? কি ও তামিম ভাই, আমরা এতদিন শুনে আসছি তন্নিরে তোমরা খুব আদরে বড় করছো, কিন্তু আজকে এসব কি শুনলাম? তুই কি শুনছস আমারে না বললে আমি জানবো কেমনে? কি শুনছস আমার একবার বল, কি বলস না কেন? তন্নি নাকি শ্বশুর বাড়িতে যাইতে চায় না, তুমি নাকি ওরে যাচ্ছে তাই অপমান কইরা ওরে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিছ। শুন তো মা, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ গরজামাই হইয়া থাকে নাই, কিন্তু আমার বোন যদি গরজামাই হইয়া থাকে তাইলে কি আমাদের কোনো মান-ইজ্জত থাকবো বলে তোর মনে হইতাছে? তামিম ভাই, এত মান ইজ্জত দিয়া কি করবা? ওই যেখানে ভালো থাকতে চায় সেখানে ওরে রাখা উচিত। একটা কাজ কর, 6 মাসের জন্য তোর ভাই আর ভাইয়ের বউরে বাপের বাড়ি পাঠাইয়া দে। তখন তোদের কেমন লাগে আমার আয়সা জানাইস, তারপর আমি চিন্তা করব তন্নির জন্য কি করা যায়। তুমি এত কথা পেছাও, তার জন্য আমার একদমই ভাল লাগে না। তোমার বোন তোমার যা মনে চায় তা করো, তাতে আমার কি? এতক্ষণে তুই লাইনে আইসস, বোনটা আমার তো, তার জন্য বোনের ভালো মন্দের চিন্তা ভাবনাটা কিন্তু আমার। ওর ভালোর জন্য ওরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছি, এবার বুঝলি? হ হ, আমি বুঝছি। তুমি যে তোমার বোনের ভালো চাও, তুমি তোমরার ভালো নিয়ে থাকো, এসবের মধ্যে আমি নাই। এই তুমি এসব কি করছো? তুমি নাকি তন্নিরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছ, ওই না যাইতে চাইলে পাঠাইলে কেন? তুমি কি জানো তন্নি যে তন্নির শাশুড়ির একমাত্র ছেলের বউ? শাশুড়ি মেলা বয়স হয়েছে, এই বয়সে কি একলা একলা থাকা যায়? যায় না তো। তা তো বুঝলাম, কিন্তু ওই যে সুচি পায় হাবি জাবি খাবার তো হয় খাইতে পারে না, ও তাইলে ওই বাড়িতে থাকবো কিভাবে? ওর ভালো মন্দর কথা কি তোমারে ভাবতে হইব না? হাবি জাবি না খাইতে পারলে ওই পরিবারে গেছে কেন? আমি কি সাধ্যে সাধ্যা ওই বাড়িতে দিয়েছি নাকি? আমি এত কিছু বুঝি না, ওর জন্য কি করবা তুমি করো। ওই কান্না করতে করতে গেছে, আমার একদমই ভাল লাগতেছে না। বৌমা, ও বৌমা, দেখা যাও কে আসছে, তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। ভাইজান, এত মাস পর আমার কথা তোমার মনে পড়লো?
তুমি আরেকবার আমারে প্রমাণ করে দিলা আমি যে তোমার সৎ বোন। এতদিনে বুঝলাম সৎ কখনো আপন হয় না। হ, তুই তো সব সময় সাইলেন বেশি বুঝস, বেশি বুঝলে যা হয়, এছাড়া আর কি। হ, বৌমা আসলে চাইলেন বেশি বুঝে। তুমি কি কোনোদিনও জানতে চাইছ তোমার জামাই অল্প টাকা বেতন পাইয়া তোমারে ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক কিভাবে আইনা দেয়? সব তোমার ভাই মাস শেষে পাঠাইয়া দিত। এবার বুঝলা? আচ্ছা ভাইজান, তুমি যদি আমার এত ভালোবাসো তাইলে এতদিন আমার দেখতে আসো নাই কেন? আমি চাইছিলাম এই পরিবারের সাথে যেন নিজেরা মানাইয়া নিতে পারস, সেই জন্য তোর সাথে এতদিন যোগাযোগ করি নাই। এখন সব কিছুই ঠিকঠাক হইয়া গেছে, তাই এখন আর যোগাযোগ করতে কোনো অসুবিধা নাই। কি এবার খুশি তো? হ ভাইজান, আজকে আমি সত্যি সত্যি অনেক খুশি। মূলত তোমার জন্য আজকে আমি এই বাড়ির সেরা বউ হতে পারছি। সবাই আমারে খুব ভালোবাসে। সেদিন আমাকে প্রশ্রয় দিলে এই দিনটা আজকে দেখতে পাইতাম না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, শুক্রবারে সবাইরে নিয়ে বেড়াইতে যাইস। বাই বাই। তারপর তন্নি তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। শুন, তোর বাবা বলছে আর পড়াশোনা করার কোনো দরকার নাই, ভালো সম্বন্ধ আসলে বিয়ে দিয়ে দিব। মা, আমি তোমার পায়ে পড়ি, এক কাজ তুমি বলো করো না, আমার পড়াশোনা তুমি বন্ধ করো না। তোর বাবা বলছে আমরা বাঁচবো আর কতদিন? আমরা বেঁচে থাকতে তোর বিয়ে শাদি দিয়া শান্তিতে মরতে চাই। আচ্ছা মা, তুমি তো জানো আমার অনেক বড় স্বপ্ন, আমি মস্ত বড় অফিসার হইব। তুমি কি চাও না আমি অফিসার হই? আমি এক সময় চাইতাম আমার মেয়ে মস্ত বড় অফিসার হোক, কিন্তু যখন আমি বুঝতে পারলাম তোর অফিসার বানানোর মতো সামর্থ্য আমার নাই, তখন ওই আশা আমি ছাইরা দিছি। মা, অনার্সে না হয় না পড়াইলা, কিন্তু পাস করছে তো আমারে পড়াইতে পারো। পাস করছে পড়তে তো বেশি টাকা পয়সা লাগে না। প্লিজ মা, না করো না। এখন তোর কথা দিতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি মনে হয় না তোর বাবা তোর পড়াইতে রাজি হইব। মা, পাস করছে পড়লে আমি টিউশনি করে লেখাপড়া করতে পারবো। তুমি শুধু বাবারে ম্যানেজ করতে পারলেই হয়, তোমার কাছে এছাড়া আর কিছু চাই না। আচ্ছা দেখি তোর বাবারে বুঝাইয়া রাজি করাইতে পারি নাকি। এখন যা, আমার মেলা কাজ পড়ে রইছে। মা, বাবারে বুঝাইয়া বইল কিন্তু। হাই দোস্ত, কেমন আছিস? তো এত বছর পর বুঝি আমার কথা তোর মনে পড়ল? তোর খুব মিস করতাম, কিন্তু কোনো ফোন নাম্বার ছিল না দেখা তোর সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারি নাই। বাবা মারা গেল, তাই সংসারে হাল তো আমাকে ধরতে হবে। সেই কারণে আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে তোর কাছে আসা। কোনো ব্যাপার না, আমার এক রুম খালি পড়ে থাকে, তুই নিশ্চিন্তে ওই রুমে থাকতে পারবি। আর চাকরি কি হয়েছে নাকি খুঁজতে হবে? আপাতত একটা চাকরি হয়েছে, কিন্তু বেতন তেমন ভালো না। পরে আস্তে আস্তে ট্রাই করব যাতে ভালো একটা চাকরি পাই। ঠিক আছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কইরা একটু বিশ্রাম কর। বিকালে তোর নিয়ে ঘুরতে বের হব, দুইজনে খোলা আকাশের নিচে ঘুরবো আর গল্প করব। কি রে দোস্ত, তোর এমন বিমর্ষ লাগতেছে কেন? কি হয়েছে তোর? আমার সাথে শেয়ার কর। ভাবতাছি এই 2 মাসে 2টা চাকরি আমি চেঞ্জ করলাম, কিন্তু মনের মতো একটা চাকরিও পাইলাম না। কি কারণে বারবার চাকরি চেঞ্জ করা লাগতেছে? আমার একটু বুঝাইয়া বলতো। আমি না তোর বান্ধবী, আমার বলতো তো
তোর কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই তো অসুবিধা ভাবতে কতক্ষণ? ফাইজলামি বাদ দিয়া আমার সাথে শেয়ার কর, নিশ্চয় কোনো সমাধান পাইয়া যাবি। যেখানে চাকরি করতে যাই সেখানে সমস্যা, সবগুলো একটু কেমন করে যে কথা বলে, বলে কি ওনাকে যদি খুশি করতে পারি আমারে নাকি আইফোন কিনে দিবে, সেই জন্য চাকরি ছাইরা আইসা পড়ছি। সবাই তো আর সমান না, আমার পরিচিত একজন আছে, সেখানে গেলে তুই বিশ্বাসের সাথে চাকরি করতে পারবি। না রে, আমি আর নতুন করে কাউকে বিশ্বাস করতে চাই না। তো 9-10-এ থাকতে বাবা মার কথা মতো বিয়ে না করে চরম ভুল করছি। এরকম জানলে কোনোদিন এত পড়াশোনা করতাম না। আমার মনে হয় আমার বাড়িতে চলে যাওয়া উচিত। আমার উপর ভরসা রাখ, ওইখানে চাকরি করলে তোর আর চাকরি বদলাইতে হইব না। তোর মা বোনের কথা তো তোর চিন্তা করতে হইব, তাই না? হেরে গেলে হইব না। শেষবারের মতো চেষ্টা করে দেখ, তোর ভাগ্যের চাকাটা যেন ঘুরে যায়। ঠিক আছে, তোর কথাই রইল। চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। তো মনে রাখিস, এটাই আমার শেষ চাকরি। এখানে উল্টাপাল্টা কিছু দেখলে সোজা বাড়ি চলে যাব, আর কোনো দিন চাকরি করব না। দোস্ত, তোর কথাই সত্যি। আমাদের যে বস আমার সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথাই বলে না, আর কথা বললে বুলো চেহারার দিকে তাকায় না। সত্যি আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, আমি খুব ভালো আছি। তোরে বলছিলাম না, স্যার অনেক ভালো, বেচারা বউ পাগল। সুযোগ পাইলে সারাক্ষণ বউর সাথে কথা বলে, অন্য কোনো মেয়ের দিকে বলো নজর দেয় না। আমি এত ভাগ্যবান যে এরকম একজন বস পেয়েছি। চল সবাই মিলে এই খুশিতে জমিয়ে আড্ডা দিই। তারপর এরকম একজন বসের অধীনে জব করতে পেরে তোমা নিজেকে ধন্য মনে করলো আর শান্তিতে জীবনযাপন করতে লাগলো।